হাই এভরিওয়ান, আজকে আমি আমার কিছু শাড়ি কালেকশন দেখাবো। কিছু শাড়ি বলছি কারণ আমার আসলে শাড়ি ড্রেস নর্মালি 3 জায়গা থাকে। এখানে কিছু থাকে, আমার শ্বশুর বাড়িতে কিছু থাকে, আমার বাবার বাড়িতে কিছু থাকে। তো এখানে আমার এখন যে শাড়িগুলো স্টিল নাও আছে, শাড়িগুলো আজকে আমি রোদে দিয়েছিলাম। এখন শীতকালে নর্মালি রোদে দেওয়া হয় না, ভাদ্র মাসে দিতে হয়, কিন্তু আমি আসলে সময় পাইনি। এখন যখন সময় পেয়েছি তখনই দিয়েছি। তাই ভাবলাম শাড়িগুলো যখন নামিয়েছি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার শাড়ি কালেকশন, এর মধ্যে আমার যেসব শাড়িগুলো নর্মালি আমি ঢাকাতে পরি, আমার অফিস গোয়িং যে শাড়ি সেগুলো না, এগুলো হচ্ছে আমি পুজো বা কোনো একটা অনুষ্ঠান সেগুলো যেগুলো পরি আর কি, সেই শাড়িগুলো। আর আমার বেনারসি শাড়িগুলো সবসময় আমি আমার নিজের কাছে রেখে দিই, এই জন্য ওই শাড়িগুলো এখানে আছে। এখানে তেমন একটা পরা হয় না, কিন্তু আমার কাছেই রেখে দিই। এবং আমার বিয়ের লেহেঙ্গা, ওরা আমাদের বিয়েতে একটা রিসেপশনে একটা শাড়ি দিয়েছিল, আবার একটা লেহেঙ্গাও দিয়েছিল। তো লেহেঙ্গাটাও আছে এখানে, ওটাও দেখিয়ে দেবো। তো প্রথম থেকে শুরু করা যাক, এবং কে কোন শাড়িটা দিয়েছে, কিছু গিফটের শাড়িও আছে, সেগুলো যতদূর মনে থাকবে সেটা আমি দেখিয়ে দেবো। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখাবো যে শাড়িটা, সেই শাড়িটা আমার বিয়ের আগের শাড়ি, কারণ আমার শ্বশুর বাপের বাড়িতে কিছু শাড়ি আছে এখনও, যেগুলো আমার বিয়ের আগে এবং বিয়ের পরেরও কিছু শাড়ি আছে, কিন্তু কিছু কিছু শাড়ি আমি নিয়ে এসেছি যেগুলো আমার কাছে আসলে অনেক স্পেশাল। তো প্রথম যে শাড়িটা দেখাবো সেটা আমার বিয়ের আগে, প্রবাবলি বিয়ের 1 বছর আগে পুজোর সময় আমাকে আমার বাবা কিনে দিয়েছিল। তো আমি আমার বাবাকে বাবু বলি, তো বাবু কিনে দিয়েছিল আমাকে এই শাড়িটা। এটা হচ্ছে একটা কাতান শাড়ি। তো ওই সময় কাতান শাড়িটা অনেক বেশি উঠেছিল। তো এটা হচ্ছে সেই কাতান শাড়ি, এবং খুবই সুন্দর। নর্মাল কাতান শাড়ি, কিছু কিছু শাড়ি যেগুলো অনেকটা বেশি হার্ড হয়, ওই সময় ছিল, সেটা না। এই শাড়িটা হচ্ছে অনেকটা সুন্দর। এটা হচ্ছে পুরো ভিতরের, এক সেকেন্ড, এটা হচ্ছে জমিনের ভিতরটা, আর এটা হচ্ছে আঁচল। এবং এটার সাথে আমার গ্রিন কালারের ব্লাউজ আছে। আমার অনেকগুলো শাড়ির ডিজাইন করা ব্লাউজ আছে, এছাড়া আমার কিছু কেনা ব্লাউজ আছে। আমি একদিন ব্লাউজ কালেকশনও দেখিয়ে দেবো। তো এটার ব্লাউজ করা আছে, গ্রিন কালারের হচ্ছে ওইটার আমার ব্লাউজ। তো এটা হচ্ছে সে শাড়ি, আমার এটা আয়রন করা ছিল, তো সেইভাবেই আমি আর কি রোদে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট শাড়ি, আমাকে আমার বাবা কিনে দিয়েছিল দুর্গা পুজোর সময়, এবং অনেক দিন হয়েছে এই শাড়িটা পরা হয় না। ভাবছি নেক্সট একটা অকেশন যেটা সামনে আসবে সেখানে আমি এই শাড়িটা পরবো। যে শাড়িটা দেখাবো এখন আসলে র্যান্ডমলি দেখাবো, যেটা আমার উপরে আছে আর কি এখানে ভাঁজ করা, সেটাই আমি র্যান্ডমলি দেখাবো। এই শাড়িটা হচ্ছে কাঞ্জিবরম শাড়ি, যে সামনে দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ, এটা সাদা আর লাল কাঞ্জিবরম শাড়ি। এটারও আমার ব্লাউজ করা আছে, রেড কালারের ব্লাউজ। তো এই শাড়িটা আমাকে আমার ননদ দিয়েছিল দুর্গা পুজোর সময়, ফার্স্ট অ্যানিভার্সারিতে ও আমাকে কিনে দিয়েছিল এই শাড়িটা। আমার কাছে আসলে বেবি পিঙ্ক কালারের কোনো শাড়ি নেই, তো এটা আর কি আমি কিনেছিলাম পছন্দ করে। যে ভিতরটা পুরো এরকম বোঝা যাচ্ছে মেবি, আর আঁচলটা না, আমার কাছে আঁচলটা এই যে এটা বলে না ট্যাসেল করা আঁচল, আমার কাছে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে আঁচল, এই যে ট্যাসেল করা আছে, এটারও আমার ব্লাউজ করা আছে। তো ব্লাউজগুলো একদিন দেখিয়ে দেবো আলাদা করে। এটা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাকে কিনে দিয়েছিল আমার। এটা হচ্ছে এইবার দুর্গা পুজোতে, মানে ও আমাকে দুর্গা পুজোতে বলতে হচ্ছে দুর্গা পুজো উপলক্ষে কিনা, কিন্তু এটা আমরা যখন ইন্ডিয়াতে গেলাম তখন ইন্ডিয়া থেকে কিনে আনা। এটা একটা কচুরপুরি সিল্ক না কি যেন মেবি ওরা দোকানে বলেছিল, এত সুন্দর, এত সফট, মানে মানে কি বলবো শাড়িটা। আমি এবার দুর্গা পুজোর সময় এই শাড়িটা পরেছিলাম। এই যে ভিতরটা হচ্ছে এরকম, আঁচলটা এরকম, এবং এটা হচ্ছে আঁচল। উপরসে আমি এই শাড়িটার মানে ব্লাউজটা করিনি, কারণ আমার মানে এরকম একদম সেম পাড়ের আমার অন্য শাড়ি আছে, সেই শাড়ির ব্লাউজ আমার করা আছে, এই জন্য আমি আর এটার ব্লাউজ করিনি। যদি কখনো অন্য ডিজাইন দিয়ে করতে মন চায় পরবর্তীতে আমি করতেও পারি, এখনই আপাতত করিনি আর কি। আচ্ছা, থার্ড যে শাড়িটা দেখাবো সেটাও আমাকে ও কিনে দিয়েছে।
এটা গত বছর দুর্গাপুজোর সময় ও আমাকে কিনে দিয়েছিল। এই যে এক নর্মালি সবারই কম বেশি ওয়ার্ড্রোব বা আলমারিতে একটা এই টাইপের শাড়ি আছে, মেবি পার্টি ওয়্যার শাড়ি। আমার কাছে তেমন একটা পার্টি ওয়্যার শাড়ি ভালো লাগে না, কিন্তু তারপরও এটা একটু হালকা কালার, এই জন্য আর কি এটা কেনা হয়েছিল। আর এটার আঁচলটা এই যে এরকম, মানে শাড়িটা কিন্তু অনেক ভারী এমন না। এবং আমার আসলে দামগুলো অতটা বেশি মনে নেই, তবে এই শাড়িটা মেবি 2.5 বা 3 হাজার টাকা নিয়েছিল। আমি নিউ মার্কেট থেকে মেবি পূর্ণিমা শাড়ি এরকম, বা কি তার পেছনে একটা শাড়ির দোকান আছে, নিউ মার্কেট থেকে আমার এই শাড়িটা কেনা। আর ইন্ডিয়া থেকে যে শাড়িটা এটা কিনে এনেছিলাম, এটা মনে হয় আমাদের বাংলাদেশি টাকায় 3,000 টাকা পড়েছিল। আসলে যত ইন্ডিয়ান রুপিতে কিনি মানে মানে এই টাকাটা তো কনভার্ট মাথায় মনে মনে হচ্ছিল বাংলাদেশের টাকা, এই জন্য ওটাই মনে হচ্ছে আর কি। আচ্ছা, তারপর একটা শাড়ি দেখাবো যেটা আমার বিয়েতে গিফট পাওয়া একটা শাড়ি। এই শাড়িটা আমার বিয়েতে গিফট পাওয়া, আমি নিজেও জানি না এটা কে দিয়েছিল। এটা আমার একটা স্পেশাল, কারণ এটা ফুলসজ্জার সময় আমি পরেছিলাম। আমার বাপের বাড়ি থেকে একটা শাড়ি পাঠানো হয়েছিল, যে শাড়িটা তখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো পরবর্তীতে ওনারা গিফটের এই শাড়িটা আমাকে বের করে দিয়েছিল। বিয়ের পরে নতুন বউ এখন যে যেটা দিচ্ছে, যে যেটা করছে, আমি সেটাই করছি, সেটাই আর কি। তো এটা সেই শাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং যেহেতু আমার একটা স্পেশাল শাড়ি, এই জন্য আমার কাছেই আমি এটা সবসময় রেখে দিই। আচ্ছা, এইবার আমি আমার আরেকটা স্পেশাল শাড়ি দেখাবো। এই শাড়িটা, এটা আমার গায়ে হলুদের শাড়ি। আমার হলুদ সন্ধ্যার দিন আমি এটা পরেছিলাম। গায়ে হলুদের সময় আমি একটা সুতি শাড়ি পরেছিলাম, বাট মানে এটা হলুদ বলে না, হলদি, সেই রকম হলদি সেরিমনির শাড়ি। এটার আঁচলটা এইরকম, আচ্ছা এরকম, আর পুরোটা আর কি খুলে দেখালাম না। এটা হচ্ছে সফট কাতানের মধ্যে যে শাড়িটা, এটারও ব্লাউজ আমার করা আছে। এটা ভাবছি যে এবার আমি হলুদ, যেহেতু সরস্বতী পুজোর সময় আমি হতে পারে এটা পরতে পারি এবার সরস্বতী পুজোয়, কারণ আমার এই শাড়িগুলো আমার আসলে পরাই হচ্ছে না। দেখো এই শাড়িটা এতটাই সফট যে এটা এরকম করে, এরকম ছোট করে একদম ভাঁজ করা যায়, এতটা সফট শাড়িটা। নেক্সট আমি একটা শাড়ি দেখাবো, এটাও গিফটের শাড়ি। এই শাড়িটা আমি এখনো ভাঁজও খুলিনি। এই যে এটা হচ্ছে কাতান শাড়ি, এটাও আমার বিয়েতে গিফট পাওয়া। এখন এই গিফটটা কে দিয়েছিল আমি ঠিক জানি না, এখানে 3,900 লেখা রয়েছে, কিন্তু এই শাড়িটার দাম এত না, কারণ আমি জানি এই শাড়িটার সেম একটা শাড়ি অন্য কালারের আমার দিদির আছে, তো ও হচ্ছে 2,600 বা 2,000 টাকা এরকম আমাকে দাম বলেছিল কেনা, তো সেম এরকমই হবে। কিন্তু গিফটের শাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটা কিন্তু ছবিতে অনেক বেশি সুন্দর আসছে, তো আমি কখনো এটা পরতে পারি সামনে বিয়ের সময়, বিয়ের আগে আর কি। গিফট দেওয়াও কিন্তু শুরু হয়ে যায়, তো ওইভাবে আমার শ্বশুরবাড়ি থেকে প্রথম আমাকে এই শাড়িটা দেওয়া হয়েছিল। তো আমাকে টাকা দিয়েছিল আমার পছন্দ মতো কিনে নেওয়ার জন্য। তো আমি খুলনা থেকে, আমার মনে আছে খুলনা নিউ মার্কেট থেকে বা বড় বাজার থেকে আমি এই শাড়িটা কিনেছিলাম, আমার একটা বান্ধবীকে সাথে নিয়েছি, আমার মনে আছে। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে পাটলি পাল্লু স্টাইলে। আমার পাটলি পাল্লু শাড়ি বেশি নেই, আমার অত পছন্দ হয় না, তো এটা আমি তখন পাটলি পাল্লু তখন খুব উঠেছিল, আমি এই জন্য কিনেছিলাম যে একটা আমার অবজার্ভে থাকবে পাটলি পাল্লু। তো পাটলি পাল্লুর একটা বিশেষত্ব হচ্ছে কুচি এক রং হয় আর বডিটা অন্য কালার হয়। তো এটা হচ্ছে আমার আঁচল, আর এটা হচ্ছে বডি, আর কুচির সাইডটাও আমি দেখাচ্ছি। এই যে কুচির সাইডটা একদম এরকম লতানো, একদম জংলি পাড়ের, মানে জংলি একদম একদম ডিজাইন, আর এই পাশটা হচ্ছে এরকম বুটি বুটি স্টাইল। এই শাড়িটা আমি এইবার ভাবছি যে স্টাইল করব আমার অ্যানিভার্সারির অনুষ্ঠানে, ভাবছি আমি এই শাড়িটা পরবো, এখনো মানে ফিক্সড করিনি, একটা বেনারসি শাড়ি পরবো, তো যে কোনো একটা পরতে পারি। আচ্ছা, দেন আমি যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার
রিসেপশনের শাড়ি, রিসেপশনের শাড়ি। ইটস ভেরি স্পেশাল টু মি। মানে আমার মনে আছে যে আমার রিসেপশনের শাড়ি বা আমার বিয়ের শাড়ি সব কিছুই আমার পছন্দ মতন কেনা। তো মানে খুবই সুন্দর। আমার খুবই ইচ্ছা ছিল যে আমি একটা রানী কালারের রিসেপশনে শাড়ি পরবো। আসলে আমাকে লেহেঙ্গাও দিয়েছে, তবে এই লেহেঙ্গাটা আমি বাসি বিয়েতে পরেছিলাম, যেহেতু গ্রামে আমার রিসেপশন হয়েছিল, অনেক বড় করে হয়েছিল। তো আমি চেয়েছিলাম যে গ্রামে যেহেতু, তো রিসেপশনে আমি শাড়িই পরবো। তো এটা আমি ঠিক করেছিলাম। তো এটা হচ্ছে সেই শাড়িটা, এবং অনেক সুন্দর, অনেক নরম। এটা মিনে করা কাজ আছে, দেখতে পাবে। আর এবং এটা পাটলি পাল্লু না, এটা সেম, এটা হচ্ছে বড় লতানো কাজ। আমি চেয়েছিলাম যে রিসেপশনের শাড়িটা লতানো কাজের হলে বিয়েরটা আমি লতানো কাজের নেব না, তো সেইভাবেই আমি দুই রকমই নিয়েছি। তো এটা হচ্ছে পুরো শাড়িটা, আর এটা হচ্ছে আঁচলটা। আমার মনে হয় যে আমার এই শাড়িটা মানে 20 বছর পরে আমার যখন ভাইয়ের বিয়ে হবে, আমার ভাইয়ের বিয়ে নিয়ে অনেক প্ল্যান করি, তখনও পুরাতন হবে না। তা আমার ভাইয়ের বিয়ের সময় আমি এই শাড়িটা আবার রিক্রিয়েট করবো, অবশ্য তার আগেও করতে পারি। আমি মনে হয় বিয়ের পরে একবার পরেছিলাম, মেবি এখন একটা রিলেটিভের বিয়েতে, তাছাড়া আমি আর পরিনি। এবার আমি দেখাবো দ্য লাস্ট নট দ্য লিস্ট, আমার বিয়ের বেনারসি শাড়ি। এটা আমার বিয়ের বেনারসি শাড়ি, এবং মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে যখন আমি রোদে দিচ্ছিলাম, অনেক কিছু রিকল করছিলাম যে শাড়িগুলো কেনা, তারপরে স্টাইলিং করা। আমার পার্লারে যখন আমি শাড়ি নিয়ে গেলাম, তখন হচ্ছে যিনি আমার শাড়ি স্টাইল করালো, উনি বলছিল তোমার শাড়িটা অনেক সুন্দর, একদম অনেক ইউনিক। এটা হচ্ছে ভিতরটা, এটা হচ্ছে ওই যে পাতা পাতা আর একটা ফুল, এরকম স্টাইলের, ফুলটা এরকম। এটাও পাটলি পাল্লু না, সেম। আর এটা হচ্ছে আঁচল। আমার আঁচলটা একটু জংলা ডিজাইনের আঁচল, মানে বিয়েতে বেশি ভালো লাগে, এই জন্য আমি পরেছিলাম। মানে এখনও কেমন সুন্দর ফুটে আছে শাড়িটা। এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি শাড়ি। এখন হচ্ছে মানে এখানে আমার যে শাড়িগুলো কম বেশি ছিল সেগুলো দেখালাম। আরেকদিন আমার অফিস গোয়িং, মানে যেগুলো হালকা ডিজাইনের উপরে, এত গর্জিয়াস না, সেই শাড়িগুলোর একটা ভিডিও আমি নেক্সটে আবারও করব। দেন আমি আমার ব্লাউজ কালেকশনেরও ভিডিও করে দেবো আশা করছি। এবং মানে শাড়ি পরি না পরি, ব্লাউজগুলো আমার সুন্দর করে করে রেখে দিতে খুবই ভালো লাগে। এবং অফিস যাওয়ার জন্য আমার আরও কিছু ব্লাউজও করা লাগবে, ভাবছি ওগুলো ডিজাইন করে একটু করলে অবশ্যই দেখিয়ে দেবো। আর লেহেঙ্গার ভিডিওটা আজকে এখানেই দিচ্ছি না, ওটা একটা শর্টস ভিডিও করে দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্তই আমার শাড়ি কালেকশনের ভিডিও ছিল। থ্যাংক ইউ যারা আমার ভিডিওটি দেখেছেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থাকবেন।